আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সমাজে ইসলামী মূল্যবোধের অবক্ষয় লক্ষ্য করে আমরা একটি মোকালেমা করব। যারা আমাদের এই মোকালেমায় উপস্থিত, আমাদের তরফ থেকে তাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। এই যে বোন, তুমি এরকম পোশাকে নায়িকাদের মতো হেলে দুলে কোথায় চলেছো? এই তো দাদা, স্কুলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি তো মসজিদে নামাজ পড়িতে যাচ্ছি। কি, মসজিদে নামাজ পড়িতে যাচ্ছ? নামাজ পড়ে কি হবে? আচ্ছা বোন, তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। তারপর পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাত, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। আচ্ছা ভাইজান, তুমি তো খুব সুন্দর হাদিস বললে। তোমাকে কোরআন হাদিস সম্পর্কে আরেকটি প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? একটি কেন, যত খুশি প্রশ্ন করো, সবই উত্তর দেব ইনশাআল্লাহ। বলো তো। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ পাক। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহ পাকের ঘর। কোরআন কার বাণী? কোরআন আল্লাহ পাকের বাণী। এছাড়া আল্লাহ পাক বলেছেন, আমি পাক, আমার ঘর পাক এবং আমার বাণীও পাক। আচ্ছা ভাইজান, আল্লাহ ঘরের দায়িত্ব যারা নেবে তাদেরকে কেমন পাক হতে হবে? তাহলে শোনো, আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা তাওবা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, আমার ঘরের দায়িত্ব দ্বারা নেবে তাদের মধ্যে এই 5টি গুণ থাকা দরকার। 1, আমি আল্লাহ আমাকে পূর্ণ বিশ্বাস করবে। 2, কিয়ামতকে পূর্ণ বিশ্বাস করবে। 3, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4, যাকাত দিয়ে আদায় করবে যদি তার প্রতি ফরজ থাকে। 5, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। আচ্ছা ভাইজান, জুম্মার দিনে যদি কোনো মুসলমান ছেলে মদ খেয়ে মসজিদে আসে, তুমি তাকে কি করবে? কেন, আমরা মসজিদের সবাই ছেলেটাকে মেরে বাহির করে দেব? তোমরা মসজিদের সবাই ছেলেটাকে মেরে বাইর করে দিলে, কিন্তু তোমাদের মসজিদে কেমন মানুষ নামাজ পড়ে? কেন জানো না, আমাদের মসজিদে ভালো মানুষই নামাজ পড়ে। তার মধ্যে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, জমির আল চুরি করা, ছেলে বিয়ে দিয়ে পণ নেওয়া, পিতামাতার হক নষ্ট করা ইত্যাদি ইমানদার মানুষ নামাজ পড়ে। আচ্ছা ভাইজান, এরা তো ইমানদার না, এরা তো হারামখোর। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মুমিন হতে গেলে 30টি গুণ থাকা দরকার। সূরা তাওবায় আছে 10টি, সূরা আল মুমিনে আছে 10টি, সূরা আহজাবে আছে 10টি। মুমিন হতে গেলে এই 30টি গুণ তাদের মধ্যে থাকা দরকার। তাই আমি আমার মুসলমান দিনদারদি ভাই বোনেদের বলছি, নবীজির সুন্নত তরিকা মেনে চলার জন্য। আচ্ছা ভাইজান, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার মতো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করে তালিম দিতে পারি। ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দান করুক, আমিন সুম্মা আমিন। খোদা হাফেজ। হ্যালো, এর পরের প্রতিযোগী